আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা পুরুষদের স্বাস্থ্যের এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে লজ্জার কারণে অনেকে সামনাসামনি আলোচনা করতে পারেন না। আর সেটা হলো লিঙ্গের সঠিক যত্ন ও সুরক্ষা। লিঙ্গের সঠিক যত্ন ও সুরক্ষার বিষয়টি আসলে কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি প্রতিটি পুরুষের সুস্থ থাকার জন্য একটি আবশ্যিক জ্ঞান। মেডিকেল সায়েন্স বলছে গোপনাঙ্গের সঠিক পরিচ্ছন্নতা শুধু আপনার ব্যক্তিগত আরামের জন্যই নয়, বরং আপনার দাম্পত্য জীবনের সুস্থতার জন্য কিন্তু অপরিহার্য। তো একজন সচেতন পুরুষ হিসাবে অবশ্যই আপনাকে জানতে হবে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী গোপনাঙ্গের সঠিক যত্ন নেওয়ার আসল নিয়মগুলো আসলে কী কী। তো এই অঙ্গটির পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন হওয়া উচিত এবং কখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি, এই বিষয়গুলো নিয়েই মূলত আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আজকের এই তথ্যবহুল ভিডিওটি প্রতিটি পুরুষকে অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে আশা করি সাহায্য করবে। প্রিয় দর্শক, এই যত্নের প্রথম এবং প্রধান ধাপ হলো নিয়মিত এবং সঠিক উপায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। প্রতিদিন গোসলের সময় হালকা কুসুম গরম পানি দিয়ে এই অংশটি খুব ভালো করে পরিষ্কার করা উচিত। চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি ব্যবহার করার জন্য, তবে সেটা সম্ভব না হলে নর্মাল ট্যাপের বা লাইনের যে সাধারণ পানি সেটা দিয়েই এই অংশটি খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। বিশেষ করে যাদের খতনা বা মুসলমানি করানো হয়নি, তারা লিঙ্গের সামনের চামড়াটি আলতো করে পিছনের দিকে সরিয়ে ভিতরের অংশটি খুব ভালোভাবে পরিষ্কার করবেন, কারণ সেখানে স্মেগমা নামের এক ধরনের সাদা পদার্থ জমে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তবে মনে রাখবেন, পরিষ্কার করার জন্য কখনোই কড়া সুগন্ধিযুক্ত সাবান বা কেমিক্যালযুক্ত বডি ওয়াশ ব্যবহার করবেন না। সাধারণ পানি সাধারণত এটার জন্য বেশি নিরাপদ। তো অনেকে মনে করেন যে সাবান না দিলে মনে হয় এটা পরিষ্কার হলো না। যদি সাবান ব্যবহার করতে হয় তবে সাধারণ সুগন্ধি সাবান, এর বদলে বাচ্চাদের ব্যবহারের যে মাইল্ড বা নর্মাল বেবি সোপ থাকে বা বলতে পারেন পিএইচ ব্যালেন্সড সোপ থাকে যেগুলো, সেটা আপনারা চাইলে কিন্তু ইজিলি সেখানে ব্যবহার করতে পারেন। তারপর খুবই কমন একটা ভুল প্রায় সবাই করে থাকেন, সেটা হলো গোসলের পর বা প্রস্রাবের পর অনেকে এই জায়গাটা ভেজা অবস্থায় রেখে দেন। অন্ধকার এবং ভেজা পরিবেশ হলো সাধারণত ফাঙ্গাস এবং ছত্রাক জন্মানোর জন্য মূল জায়গা। এর ফলে চুলকানি বা জকিস হতে পারে। তাই গোসলের পর বা প্রস্রাবের পর একটি পরিষ্কার বা নরম তোয়ালে দিয়ে জায়গাটি খুব ভালো করে শুকিয়ে নেবেন। যত্নের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশটি হলো পিউবিক হেয়ার বা গোপনাঙ্গের লোম পরিষ্কার রাখা। অতিরিক্ত বড় লোম জমে থাকলে সেখানে ঘাম বসে চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তাই নিয়ম করে এগুলো কেটে বা ট্রিম করে ছোট করে রাখা উচিত। বর্তমানে জিলেটের অনেক ভালো মানের ওয়ান টাইম টাইপের রেজার পাওয়া যায়, যেটা দিয়ে কিন্তু সহজেই ক্লিন করা যায়। তবে খেয়াল রাখবেন, হেয়ার রিমুভাল ক্রিম বা খুব ধারালো ব্লেড সেখানে সরাসরি ব্যবহার না করাই ভালো, কারণ এতে সংবেদনশীল জায়গাটা কেটে যাওয়া বা অ্যালার্জি হওয়ার ঝুঁকি থেকে যায়। তো পরিষ্কার করার পর নরম সুতি কাপড় বা টিস্যু দিয়ে আপনারা জায়গাটি ভালো করে শুকিয়ে নেবেন এবং সবসময় ঢিলে ঢালা কটন কাপড়ের অন্তর্বাস বা আন্ডারগার্মেন্টস পরিধান করার চেষ্টা করবেন, কারণ সিনথেটিক কাপড় বাতাস চলাচলে বাধা দেয় এবং ঘাম আটকে রাখে। তো অতিরিক্ত টাইট অন্তর্বাস এজন্য পরবেন না। এটি অন্ডকোষের তাপমাত্রা বাড়িয়ে দেয়, যেটা সরাসরি আপনার শুক্রাণু বা স্পাম কাউন্টটাকে কিন্তু কমিয়ে দিতে পারে। বাসায় থাকাকালীন সবসময় চেষ্টা করবেন ঢিলে ঢালা পোশাক পরিধান করার জন্য, যাতে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করতে পারে। তারপর যে সকল ভাইরা অতিরিক্ত মাস্টারবেশন করেন, অবশ্যই এটা কমিয়ে আনবেন বা সম্ভব হলে একেবারে এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, অতিরিক্ত হস্তমৈথুন আপনার স্নায়ুকে দুর্বল করে দেয় এবং বাস্তব মিলনের প্রতি আপনার আগ্রহটা কমিয়ে দেয়। এবং পর্নোগ্রাফি থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন, কারণ এটি আপনার মস্তিষ্ককে ভুল সংকেত দিতে পারে। এবার আসি আরেকটি জরুরি বিষয়ে, মিলনের আগে এবং পরের যত্ন। শারীরিক সম্পর্কের আগে এবং পরে অবশ্যই প্রস্রাব করার অভ্যাস গড়ে তুলবেন এবং সাধারণ পানি দিয়ে ভালো করে অঙ্গটি ধুয়ে নেবেন। এটি আপনাকে এবং আপনার সঙ্গীকে যে কোনো ধরনের
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই থেকে সুরক্ষিত রাখবে। এছাড়া আরেকটি বড় ভুল থেকে আমাদের দূরে থাকতে হবে, সেটা হচ্ছে ইদানিং ইন্টারনেটে দেখা যাচ্ছে নানা ধরনের জাদুকারী তেল, মালিশ বা ক্রিমের চটকদার বিজ্ঞাপন। তো চিকিৎসা বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আপনাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই ধরনের কেমিক্যালযুক্ত তেল বা ক্রিম আপনার লিঙ্গের সংবেদনশীল ত্বক এবং নার্ভের স্থায়ী ক্ষতি করতে পারে। তাই এই ধরনের বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, কখন আপনি একজন ডাক্তারের কাছে যাবেন? যদি কখনো লিঙ্গের ত্বকে কোনো ধরনের ঘা, লালচে ভাব, অতিরিক্ত চুলকানি বা ছোট ছোট ফুসকুড়ি দেখতে পান, তবে অবহেলা করবেন না এগুলো। এছাড়া প্রসবের সময় যদি তীব্র জ্বালাপোড়া হয়, লিঙ্গ থেকে যদি অস্বাভাবিক বা পুজ জাতীয় তরল বের হয়, কিংবা মিলনের সময় কোনো তীব্র ব্যথা অনুভব করেন, তাহলে ঘরে বসে না থেকে বা লোকলজ্জার ভয় না করে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। সবশেষে বলবো, নিজের শরীরের এই বিশেষ অঙ্গটির প্রতি যত্নশীল এবং সচেতন হওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি আপনার সুস্থ জীবনেরই কিন্তু একটি অংশ। তো সুস্থ থাকুন, সঠিক তথ্য জানুন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে অন্য পুরুষদেরকেও সচেতন করুন, এবং আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। জাযাকাল্লাহ খাইর।